তবে হুজুর এই হাফেজে কোরআনদের মধ্যে, হুফাজদের মধ্যে আমারও একটা ছেলে আছে, যেই ছেলের মা দুনিয়ার মাঝে বেঁচে নাই। এই ছেলের মাথার মধ্যেও আপনি আজ তার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন। আমার ছেলের মাথায় হাত বুলাইয়া একটু ভালো আলেম যাতে হতে পারে, তার মায়ের জন্য মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া একটু যাতে করে দোয়া করে দিতে পারে। আপনি সুন্দর করে আমার এই সন্তানের জন্য দোয়া করে দিবেন। হে আমার গ্রামের এলাকার মানুষ, মনোযোগের কান দিয়ে শুনবেন। বানায়া 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 ঘটনা বলি এমনটা না, বরং আমার নিজের চোখের নিজের বাস্তবতার কথা বলি। আমি সবার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য এক এক করে যখন সবার মাথায় হাত বুলাইয়া পাগড়ি দিয়ে দিলাম, সবাই চলে গেল। একদম লাস্টে ওই ছেলেটা আস্তে আস্তে আমার সামনে চলে আসলো। আমি যখন তার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিব, দেখি সবার মুখে হাসি, ওই ছোট্ট ছেলের মুখের মধ্যে কোনো হাসি নেই। চোখের মধ্যে কেমন যেন পানিগুলো টলমল 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 করে। আমি ওই ছেলেরে জিগাইলাম, এ ছেলেরে, আজকে এত সুন্দর একটা দিন, এই সুন্দর দিনে তুই সুন্দর করে হাসার কথা। তুই আজকে হাফেজে কোরআন হয়েছো, 30 পারা কোরআন তোর সিনার মধ্যে আল্লাহ ঢুকানোর মতো ব্যবস্থা করে দিলেন। আজকে তুই হাসবি, এতগুলো মানুষের সামনে তোরে মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম, কিন্তু তুই কেন চোখের মধ্যে কেন পানি দেখা যায়? কেন তুই চোখের পানি ফালাইয়া কান্না করার মতো মতো ভাব? এই কথা বলার পরেই আর চোখের পানি ধরেও রাখতে পারে নাই, অটোমেটিক্যালি চোখের পানিগুলো গড়ে 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 পড়তে লাগলো। আমি বললাম, তুই কান্না করো কেন? ওই সময় ওই হাফেজে কোরআন আমায় ডেকে বলে, হুজুর আমার মা নাই, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের সামনে গেলে আমার মা পাগড়ি মাথার মধ্যে দিয়ে যাওয়ার পরে আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে নিয়ে আমার কপালের মধ্যে একটা চুমু খাইতো। আমার জন্য এত সুন্দর করে আমার মা দোয়া করে দিত। আমার মায়ের দোয়া নিয়ে নিয়ে আমি অনেক বড় হয়ে যাইতে পারতাম। হুজুর আমার মা নাই, যেই মায়ের কাছে আমি বাসায় গিয়া পাগড়ি মাথায় নিয়ে দোয়া নিতে পারবো, এজন্য মায়ের কথা চিন্তা করে চোখের পানি ফালাইয়া আমি কান্না করি। মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। নবী আমার বলেন, হিনা ইউসবিহু, যখন সকালবেলা হয়ে যাবে, ফজরের নামাজের পরে আমার যে উম্মতেরা 3 বার পড়ে নিবে, সালাসা মাররাতিন, 3 বার, 1 বার না, 2 বার না, 4 বার না, বরং 3 বার আমার যে উম্মতেরা পড়বে, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। এটা 3 বার পড়ার পরে রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর। আউযু বিল্লাহ পড়ার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত আমার যে উম্মতিরা তিলাওয়াত করবে, ওয়াক্কালাল্লাহু বিহি 70 আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। কি পরিমাণ ফায়দা হবে, কি পরিমাণ উপকার হবে বান্দা জানোনি? নবী আমার বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমরা আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে, ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়তে পারো, আল্লাহ পাক ওই উম্মতের জন্য, মানে তোমার জন্য, পড়নেওয়ালা বান্দার জন্য নূরের তৈরি 70,000 ফেরেশতা বান্দার দোয়ার জন্য নিযুক্ত করে দিবে। কতক্ষণ পর্যন্ত? বলে হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। রহমতের দোয়া বারবার 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 করতেই থাকবে। আবার কেমন ফেরেশতা জানোনি?
আমগো দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ যদি একজনের পেছনে লাগাইয়া দাও, 3 জন 4 জন 5 জন বান্দাকে একজনের পেছনে বলো, তাকে খেয়াল করে করে রাখবা, তার জন্য দোয়া করবা, তার জন্য কাজ করবা। যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দার পিছনে থাকবে, ওই বান্দার জন্য বান্দাটা দোয়া করবে। স্বার্থ হাসিল হয়ে গেলেই ওই বান্দার পেছনে আর এই কর্মচারী পাওয়া যায় না, শ্রমিকগুলোও পাওয়া যাবে না, লেবারগুলোও বান্দা পাওয়া যাবে না। কিন্তু এই বান্দাটা, যেই বান্দা ফজরের পরে পড়ে নিল আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা পড়ে নিল, ওই বান্দার জন্য আল্লাহ পাক যেই নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতারা দুনিয়ার শ্রমিকের মতো না, লেবারের মতো না রে বান্দারা, এমন নূরের তৈরি ফেরেশতা, যেই ফেরেশতারা জিন্দেগিতে গুনাহ করে না, যেই ফেরেশতারা আমার মাওলার বড় প্রিয়, আমার মাওলার খুব কাছের যেই ফেরেশতারা সর্বাবস্থায় তাসবিহ পড়ে, কোনো যুদ্ধ করে না, কোনো মানুষকে নিয়ে কাউকে নিয়ে অহংকার করে না, হিংসা করে না, সর্বাবস্থায় আল্লাহর গুণগান নিয়ে যারা ব্যস্ত থাকে, এই ফেরেশতাগুলো বড় দামি। যেই বান্দা পড়নেওয়ালা ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা পড়ে নিল আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বারের সাথে সেই বান্দাগুলো পড়বে, সন্ধ্যা পর্যন্ত এই দামি 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 ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া অনবরত করে। শুধু তাই না, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম মাতা শাহীদা। 1 নাম্বার ফায়দা গেল। 2 নাম্বার কি পরিমাণ উপকার হবে জানোনি? মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, সূরা হাশরের শেষ 3 আয়াত পরে ফজরের নামাজের পরে বান্দাগুলো বান্দার কাজের মধ্যে চলে গেল। ফজরের নামাজে যেই বান্দা দোকানদার দৌড়াইয়া চলে গেল দোকানে, যেই বান্দা কাজ করে মাঠে দৌড়াইয়া চলে গেল মাঠে, যেই বান্দা অফিসে জব করে, জব করার জন্য অফিসে গিয়ে হাজির হয়ে গেল। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে পড়ে তার কাজের মধ্যে চলে গেল, সন্ধ্যা পর্যন্ত যেই কাজ করবে না কেন, হঠাৎ করে যদি ওই বান্দাটার সন্ধ্যার আগে মরণ হয়ে যায়, মানে মৃত্যুবরণ করে, ফজরের নামাজ পড়িয়া হঠাৎ করে চলে গেল বান্দা পাত্রে কাজ করার জন্য, হাওরের মধ্যে কাজ করার জন্য, বিলের মধ্যে কাজ করার জন্য, যাওয়ার পরেই 1-2 ঘন্টা কাজ করার পরে রোদ লাগার কারণে হঠাৎ করে স্ট্রোক করে পড়িয়া মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? নাই? এই যে আমার পাশের এলাকার এক মসজিদের খতিব মাওলানা সাহেব আলী অনেক মহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন, দেখলেই কি সুন্দর মিষ্টি করে সালাম দিতেন, মিষ্টি ভাষায় জিজ্ঞাসা করতেন, কেমন আছো, কোথায় যাও, কি করো, কোথায় থাকো, এত সুন্দর খোঁজ খবর রাখতেন। আমার বাবার সাথেও খুব ভালো সম্পর্ক। তাকায় দেখেন, ফজরের নামাজের পরে বান্দা জানে না জোহরের নামাজটা বান্দা পড়তেও পারবে না। আল্লাহর ওই বান্দা নামাজ পড়ে যখন পাত্রে রওনা হয়ে গেল, ওই পাত্রে যাওয়ার পরে হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেল। আমি হঠাৎ খবর পেয়ে গেলাম মারাও গেল। বান্দা তো জানে না জোহরের নামাজের আগেই বান্দার মরণ হয়ে যাবে। বলে যেই পরিমাণ মরণ হবে, সেই লেভেলের মরণ হয়ে যাবে না কেন? যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে পড়ে যদি বান্দা তুমি বের হয়ে যাও, তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি বের হয়ে গেলা, বিভিন্ন কাজের মধ্যে তুমি বের হয়ে গেলা, বলে মরণটা যদিও স্বাভাবিক মরণ যদিও দেখতে মনে হয়, মদিনাওয়ালা নবী জানায়া দেয় ওই আমল করার কারণে এই বান্দার মরণটা যদিও স্বাভাবিক হয়, স্বাভাবিক মরণ হলেও আল্লাহ তার আমল নামায় শহীদি মরণ হিসাবেই তার মৃত্যু পরিগণিত করে দিবে। শহীদি মরণ হয়ে যাবে, যদিও স্বাভাবিক মৃত্যু, কিন্তু মরণটা শহীদি মরণ। বলেন না সুবহানাল্লাহ। ফায়দা কি কম না বেশি? বলেন না, কম না বেশি? এখন তোমরা করি না, পারিও না, অনেকে ইচ্ছা করেই করি না। এবার ফজরের পরে করলাম, হ্যাঁ এটা আবার মাগরিবের পরেও করা লাগবে।
আর এটা শুধুমাত্র আসকারুস সাবাহি ফাকাত নয়, আসকারুস সাবাহি ওয়াল মাসা, সকালের আমল আবার সন্ধ্যার পরের আমল। আমরা তো শুধু ফজরের পরেই করি, কি সুন্দর করে আমাদের মসজিদগুলোতে আমাদের ইমাম সাহেবরা, আমাদের খতিবরা সবাই মিলে বসে বসে সুন্দর করে পড়ে। কিন্তু মাগরিবের পরে মনে হয় ইমামও পড়ে না, মনে থাকে না, খতিবও পড়তে পারে না, মনে থাকে না, মুসল্লিও পড়ে না, মনে থাকে না। ফজরের পরেও পড়া লাগবে, মাগরিবের পরেও কি পড়া লাগবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? মাগরিবের পড়লেও কি ফায়দা? সেম নবীজি বলেন ওয়া ইন করওয়াহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। একই দরজা, একই প্রতিদান, একই পুরস্কার। যেই ব্যক্তি ফজরের নামাজের পরে পড়লো ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত বান্দার জন্য নিযুক্ত করে দিল। এবার মাগরিবের পরে মানে সন্ধ্যার পরে যে ব্যক্তি পড়লো ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত হয়ে গেল। আবার ফজর পর্যন্ত যদি বান্দার ঘুমের ঘরেও যদি মরণ হয়ে যায়, তাহলে মরণটা যেমন মরণই হোক না কেন শহীদি মরণ হিসেবেই পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা এই আমলগুলো করব। কিন্তু এখন তো আমল করবে কি? এখন ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বসা ফজরের পরে, ইমামেরই যদি কোরআন তিলাওয়াত সহি শুদ্ধ না হয়, ওই ইমাম নিজেই নামাজ পড়াবে কে, নিজেই পড়বে কে, তার সাথে মুসল্লিরাই পড়বে? বলেন তো। এই জন্য তো ইমাম যারা, ইমামের তো কেরাত সহি হওয়া, শুদ্ধ হওয়া জরুরি। আমাদের সমাজে ভালো ইমামের দাম নাই, ভালো খতিবের দাম নাই, ভালো বক্তার দাম নাই। যত উল্টো পাল্টাকে প্রমোট করতে পারে সোসাইটি, কে ভালো মানুষ, কে ভালো বলতে পারে, কে সুন্দর আমল করে, ওই মানুষের দাম নাই। যে নমনম করতে পারে, সর্বাবস্থায় পায়ে যে পড়ে থাকতে পারে, ওই ব্যক্তিগুলোর দাম সমাজে এখন অনেক বেশি। এবার সে যাই হোক না কেন, তার কোরআন তেলাওয়াত শুদ্ধ কি অশুদ্ধ, আমি জুনায়েদ আল হাবিব বললেই কি না বললেই কি, তুমি কয় টাকার মুলবি, তুমি কয় টাকার মুলবি? উনি তো অনেক ভারী আলেম, উনি মুহাদ্দিস, উনি মুফতি, উনি অনেক বড় মাওলানা। কিন্তু এত বড় মাওলানা হয় কি হবে, এত বড় মুহাদ্দিস হয় কি হবে, এত বড় মুমতাজুল হাদিস হয় কি হবে, হাদিসে এত পারদর্শী হয় কি হবে, যদি নিজের নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াত শুদ্ধ করি, 20 বছর পর্যন্ত নামাজ পড়াচ্ছি, আমার একটা নামাজ মাওলার দরবার পর্যন্ত যায় না, আমার মাওলানা দিয়ে, আমার কামিল দিয়ে কোনো ফায়দা নাই, কোনো উপকার হবে না। জরুরি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে। এরপরে যে ভালো আমলগুলো আছে, এই আমলগুলো ফজরের নামাজের পরে পড়েন, মাগরিবের নামাজের পরে পড়েন। রাগ করতেছেন নাকি আপনারা? নিজের কোরআন তেলাওয়াত শুদ্ধ করে এরপরে আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না, আবার পড়েন না। মান ক্বালা হিনা ইউসবিহু সালাতা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম وقرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا وإن قرأها حين يمسي كان بتلك المنزلة। ফায়দা জেনে গেলাম, উপকারটাও জেনে গেলাম। অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। ফজরের নামাজের পরে আমিও পড়ব, আপনিও পড়বেন, আপনার ইমামও পড়বে, খতিবেরাও পড়বে, মুসল্লিরাও পড়বে, আওয়ামুন নাস যারা এরাও পড়বে, আলেমেরাও পড়বে। তো এবার যদি ফজরের নামাজই না পড়ি তো কেমনে পড়ব? সকালের আমল ফজরের নামাজ নিজেই যদি না পড়লাম, 10টা বাজে 12টায় যদি ঘুম থেকে জাগলাম, তখন তো নিজেও নামাজ পড়তেও পারলাম না। তো আবার কেমনে ফজরের পরের আমলগুলো চালু করব? কত বান্দা ফজরের নামাজ পড়ে না, শুধু আরামের মধ্যে ঘুমায়। এখন তো এই ছুটির মধ্যে কত লোকেরা দেখবেন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, আরাম করে রাত্রেবেলা বলে গরুর গোশত 2 প্লেট 3 প্লেট সামনে এনে দাও, আরাম করে খাইয়া ঘুমায়। নাফরমান মুসলমান ফজরের নামাজের আজান দিলে কাঁথা মুড়ো দিয়ে আরো ঘুমটাকে মজা করে ফজরে যায় না, আসে না না।
সমাজের মধ্যে অভাব নাই যেই লোকেরা ফজরের নামাজ নিজেই পড়ে না, তো যে পড়ে না ওই বান্দাগুলো কেমনে আমল করবে? জরুরি আমল করার জন্য কোরআন তিলাওয়াতটাকে বান্দা তুমি শুদ্ধ করে নাও। জরুরি আগে ফজরের নামাজটা পড়ে নাও, আগে মাগরিবেরটা পড়ে নাও, এরপরে ফজরের পরের আমলগুলো চালু করে দেওয়া লাগবে, এরপরে মাগরিবের পরের আমলগুলো চালু করে দেওয়া লাগবে। এই আমার গ্রামের এলাকার মানুষেরা, আপনারা খুব কাছের, খুব প্রিয় আমার, এবার যদি আমল করার জন্য বলে কোরআন তিলাওয়াত শুদ্ধ করা লাগবে, খুব সহি করা লাগবে। এবার নিজে তো করতে পারি নাই, নিজের ছেলেটাও পারে না, নিজের মেয়েটাও পারে না, কেউ পারে না, তাহলে তো হবে না। নিজে পারি নাই, কি হইল? একটা ছেলেরে তো মাদ্রাসায় পড়ানো লাগবে। যেই ছেলেটা মাদ্রাসার বারান্দায় দৌড়াইয়া মাদ্রাসার বিভিন্ন রুমের মধ্যে দৌড়াইয়া বিভিন্ন দর্শের বড় ক্লাসের মধ্যে বান্দা বসিয়া ওই জায়গার মধ্যে আপনার সন্তানটা শিখে নিবে ফজরের নামাজের পরে আমল কোনটা করলে কি পরিমাণ ফায়দা হবে, মাগরিবের পরে আমল কোনটা করলে ফায়দা হবে, কোনটা করলে কি পরিমাণ ফায়দা হবে। সেই বান্দা মাদ্রাসার বারান্দাও পর্যন্ত গেল না, ও জানবে কেমনে? এজন্য জরুরি 1 নাম্বার কোরআন তিলাওয়াতটাকে শুদ্ধ করে নাও। শুদ্ধ করার জন্য মাদ্রাসার কোনো অভাব নাই রে বান্দারা। একটা ছেলেরে আলেম বানায় যাও, কোরআন তিলাওয়াতের প্রেমিক বানায় যাও, কোরআন তিলাওয়াত শুদ্ধ করে নাও। দুনিয়াতে যদিও ফায়দা দেখা যায় না, মাসে মাসে অনেক টাকা স্যালারিও পায় না, 8,000 10,000 টাকা বেতন মনে হয় কেমন 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 জানি মনে হয়। কিন্তু মনে রাখবেন, এই আমার কাছের মানুষেরা, এই আমার নিজের জন্মভূমির মানুষেরা, এই আমার নিজের মাদারল্যান্ডের মানুষেরা, এই আমার মাতৃভূমির মানুষেরা, আপনাদের পা দুটো যদি আগে দেন, পায়ে ধরে বলতে রাজি, একটা ছেলেরে আলেম বানাইলে কি ফায়দা দুনিয়ার মধ্যে বোঝা যাবে না, দুনিয়ার মধ্যে বুঝতে পারবেন না। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, ওই দিন তো আপনার আর কেউ নাই। আপনার মা 2 দিন কান্না করবে, আপনার বাবাও কান্না করবে, আপনার ছেলেমেয়েরাও কান্না করবে, আপনার অফিসের সহকারীরাও কান্না করবে, আপনার আশেপাশের লোকেরাও কান্না করবে। আমি জুনায়েদ আল হাবিব মরিয়া গেলে কিছু মানুষ কান্না করবে, তবে বেশি দিন পর্যন্ত কান্না করবে না। কবরে চলে যাব আমি একা, ওই কবরের মধ্যে আমার কোনো খোঁজ খবর নাই। একটা ছেলেরে আলেম বানায় গেলে 3টা জিনিস আমারে অনেক বড় ফায়দা দিয়ে দিবে। আমার উপকারী ইলম আমার জন্য অনেক উপকার দিবে। 2 নাম্বার, আমি যদি একটা ছেলেরে আলেম বানায় যেতে পারি, কোরআনের হাফেজ বানায় যেতে পারি, হাফেজ কোরআনের আলেমটা অনেক বড় ফায়দা দিবে। 3 নাম্বার, আমি যদি রাস্তাঘাট করে যেতে পারি, পুল করে যেতে পারি, কালভার্ট করে যেতে পারি, সদকায়ে জারিয়া হিসাবে ওই কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। সন্তানের আলেম বানাইলে দুনিয়ার মধ্যে বান্দা যদিও বুঝবেন না, কিন্তু আখিরাতের লাইনে কি পরিমাণ ফায়দা হবে। আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি, উৎসাহ দেওয়ার জন্য একটা ঘটনা বলি। গত সিজনে আমার প্রোগ্রাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা, চিনেন নি আপনারা? নাম শুনছেন? কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলায় প্রোগ্রাম। উত্তরবঙ্গে অনেক দূর, এখান থেকে রওনা দিলে প্রায় 15 থেকে 20 ঘন্টা লেগে যাবে। এত দূরে প্রোগ্রাম, মাদ্রাসার বড় একটা প্রোগ্রামের মধ্যে চলে গেলাম। ওই প্রোগ্রামের মধ্যে আমি প্রথম বক্তা, বয়ান শেষ আমার, আখিরি মুনাজাত আমি নিজেই দিয়ে দিব। বয়ান শুরু করার আগে মাদ্রাসার সব সুন্দর করে বিভিন্ন বিবরণ দিতে লাগলেন মুহতামিম সাহেব। বয়ান শেষ হওয়ার আগে যখন সভাপতি সাহেব একটু কথা বলার জন্য তার মাইকটা যখন হাতের মধ্যে নিয়ে নিলেন, আমি মনে করলাম বিভিন্ন বিষয়ে হয়তো কথা বলবে। সে মাদ্রাসার বিষয়ে 2-4টা কথা বলিয়া এরপরেই মাইকটা হাতের মধ্যে লইয়া হঠাৎ করে দেখি চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়ে। আমাকে উদ্দেশ্য করে ওই মাদ্রাসার সভাপতি সাহেব বলতে লাগলেন, ও হুজুর, অনেক দূর থেকে বয়ান করার জন্য আপনি এই অজপাড়া কুড়িগ্রামের মধ্যে আপনি চলে এসেছেন। একটু পরে অনেকগুলো হাফেজে কোরআনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন। তবে হুজুর,
এই হাফেজে কোরআনদের মধ্যে, হুফাজদের মধ্যে আমারও একটা ছেলে আছে, যেই ছেলের মা দুনিয়ার মাঝে বেঁচে নাই। এই ছেলের মাথার মধ্যেও আপনি আজ তার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন। আমার ছেলের মাথায় হাত বুলাইয়া একটু ভালো আলেম যাতে হতে পারে, তার মায়ের জন্য মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া একটু যাতে করে দোয়া করে দিতে পারে। আপনি সুন্দর করে আমার এই সন্তানের জন্য দোয়া করে দিবেন। হে আমার গ্রামের এলাকার মানুষ, মনোযোগের কান দিয়ে শুনবেন। বানায়া 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 ঘটনা বলি এমনটা না, বরং আমার নিজের চোখের নিজের বাস্তবতার কথা বলি। আমি সবার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য এক এক করে যখন সবার মাথায় হাত বুলাইয়া পাগড়ি দিয়ে দিলাম, সবাই চলে গেল। একদম লাস্টে ওই ছেলেটা আস্তে আস্তে আমার সামনে চলে আসলো। আমি যখন তার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিব, দেখি সবার মুখে হাসি, ওই ছোট্ট ছেলের মুখের মধ্যে কোনো হাসি নাই। চোখের মধ্যে কেমন যেন পানিগুলো টলমল 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 করে। আমি ওই ছেলেরে জিগাইলাম, এ ছেলেরে, আজকে এত সুন্দর একটা দিন, এই সুন্দর দিনে তুই সুন্দর করে হাসার কথা। তুই আজকে হাফেজে কোরআন হয়েছো, 30 পারা কোরআন তোর সিনার মধ্যে আল্লাহ ঢুকানোর মতো ব্যবস্থা করে দিলেন। আজকে তুই হাসবি, এতগুলো মানুষের সামনে তোরে মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম, কিন্তু তুই কেন চোখের মধ্যে কেন পানি দেখা যায়? কেন তুই চোখের পানি ফালাইয়া কান্না করার মতো মতো ভাব? এই কথা বলার পরেই আর চোখের পানি ধরেও রাখতে পারে নাই, অটোমেটিক্যালি চোখের পানিগুলো গড়ে 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 পড়তে লাগলো। আমি বললাম, তুই কান্না করো কেন? ওই সময় ওই হাফেজে কোরআন আমায় ডেকে বলে, হুজুর আমার মা নাই। আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের সামনে গেলে আমার মা পাগড়ি মাথার মধ্যে দিয়ে যাওয়ার পরে আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে নিয়ে আমার কপালের মধ্যে একটা চুমু খাইতো। আমার জন্য এত সুন্দর করে আমার মা দোয়া করে দিত। আমার মায়ের দোয়া নিয়ে নিয়ে আমি অনেক বড় হয়ে যাইতে পারতাম। হুজুর আমার মা নাই, যেই মায়ের কাছে আমি বাসায় গিয়া পাগড়ি মাথায় নিয়ে দোয়া নিতে পারবো, এজন্য মায়ের কথা চিন্তা করে চোখের পানি ফালাইয়া আমি কান্না করি। ওই হাফেজে কোরআনের বিদায় দিয়ে আমি বয়ান শেষ করে দিলাম। বয়ান শেষ করার পরে যখন গাড়িতে উঠে ব্যাক করে বাসায় চলে আসব, তখনই আমায় ওই ছোট্ট হাফেজে কোরআনের বাবা ডেকে বলে, হুজুর যাবেন না, আমার ছেলে আজ হাফেজে কোরআন হয়ে গেল, মাথার মধ্যে সুন্দর একটা পাগড়িও দিয়ে দিল।